নমস্কার বন্ধুরা, পথিকের মানুষ সংসারে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আলুর পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলুর পরোটা করতে গেলে কি কি লাগে দেখুন। আমি আলুটা আগে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপরে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আমি গ্রেট করে রেখেছি। তারপর একটা কড়াই নিয়ে তার মধ্যে তেল দিয়ে 1 টিস্পুনের মতো গোটা জিরে দিয়ে সেটা গরম করতে দিয়েছি এবং তার উপরে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দেওয়ার পরে ওটা হালকা করে নেড়ে নেব এবং যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যায় তার জন্য কিছুটা নুন দিয়ে দেব, দিয়ে পেঁয়াজটাকে ভাজতে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে আমরা দিয়ে দেব কুচানো রসুন। তারপরে রসুন আর পেঁয়াজ একসঙ্গে ভাজতে দেব। যখন দেখব যে হালকা হালকা ভাজা হয়ে গেছে তখন তার উপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা দিয়ে এটা কিছুক্ষণ আমরা ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে এরপর একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। প্রথমে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপরে দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, তারপরে দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এরপর আমি মশলাগুলো একসঙ্গে মিক্স করে নেব। মিক্স করার পর যে আগে থেকে সেদ্ধ করে আলুটা রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুটা আমি কড়ার মধ্যেতে ওই মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা আলুতে যেন মশলা ঢোকে সেইভাবে মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি অল্প নুন দিয়েছিলাম, তারপরে আবার কিছুটা নুন দিলাম। আমার আলুর পুর রেডি। এরপর আমি গ্যাসটাকে অফ করে দেব। অন্যদিকে ময়দা নিয়ে নেব। তারপর ময়ান দেওয়ার জন্য কিছুটা নুন আর কিছুটা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে তারপর হচ্ছে যে আমি ময়দাটাতে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে ময়দার ডোটা আমি মেখে নেব। আপনারা পরিমাণ মতো জল দেবেন এবং মাখবেন। এরপর ময়দাটা গোল করে বলের মতো শেপ দিয়ে সেটা আমি আধ ঘন্টার মতো কিছুক্ষণ রেখে দেব। আধ ঘন্টা রাখার পর আমি আলুর পুর এবং ওই ময়দার যে গোল ডোটা করেছিলাম সেটাকে লেচি বানিয়ে কেটে নেব। তারপরে দেখুন ওই লেচিগুলোর মধ্যে আলুর পুরটা আমি ভরে নেব। একটা করে দেখাচ্ছি, প্রত্যেকটাতেই করতে হবে একইভাবে, একই পদ্ধতিতে। তো এইভাবে আলুর পুরটা আমি ময়দার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। প্রত্যেকটা একই রকমভাবে আমি করিয়ে নিয়েছি। এবার বেলে নেব। খুব সাবধানে বেলতে হবে। দেখুন প্রত্যেকটা বেলা হয়ে গেছে। খুব সাবধানে বেলতে হবে যাতে পুর বাইরের দিকে বেরিয়ে না যায়। এবং অন্যদিকে একটা কড়া নিতে হবে এবং কড়াটাকে আস্তে আস্তে গরম হতে দিতে হবে। প্রথমে আমি আলুর পরোটাটা একটু হালকা করে সেঁকে নেব গরম কড়াটার মধ্যে। যখন দেখবো যে আস্তে আস্তে ওটা ফুলতে আরম্ভ করছে, দেখবেন ফুলতে আরম্ভ করছে, তখন তেল দিয়ে আমি ওটাকে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব। দেখুন আমি করতে থাকছি। দেখুন ফুলতে থাকছে। একটা পিঠ হলো, আর একটা পিঠ আমি সেঁকে নেব। দেখুন ফুলছে। এভাবে দুটো পিঠ থাকার পরে এরপর আমি কিছুটা তেল দিয়ে দুটো পিঠ ভালো করে সেঁকে নেব। দেখুন ফুলেছে। এইভাবে করতে থাকুন। এইভাবে করবেন, দেখবেন খেতেও সুস্বাদু হবে এবং খাওয়াতেও ভালো লাগবে। এরপর এটা আপনি গরম কোনো হটপটে রেখে দিতে পারেন এবং এটা সস, রায়তা এবং আলুর তরকারি যে কোনোর সাথে আপনারা সার্ভ করতে পারেন।